ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ভগবান কি আমাদের অমঙ্গল করার জন্য বসে আছেন? ভগবান কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। ভগবানকে ভয় না করে ভালোবাসতে হবে। মানুষ সকামভাবে পুজো করে সর্বশেষে কর্মফল ভগবানে অর্পণ করে। পূজা পদ্ধতি এই প্রণালী শেখায়। ভগবানে ফল অর্পণ করে এই লাভ হয় যে ভগবান সেই ফল অনন্ত গুণে ফিরিয়ে দেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের আলোচনায় নিষ্কাম পূজা ও কর্ম। ভগবানের কাছে স্বাভাবিক কামনা অন্তরের সঙ্গে জানালে তিনি শোনেন, কিন্তু ঠাকুর বলছেন রাজার কাছে গিয়ে কি লাউ কুমড়ো চাইবে? যিনি অতুল ঐশ্বর্য দান করতে পারেন তার কাছে সামান্য লাউ কুমড়ো চাওয়া নির্বুদ্ধিতার পরিচায়ক। ভগবান বরদরাট বরদাতাদের মধ্যে রাজা। নিজেকে পর্যন্ত দিয়ে দিতে পারেন তিনি। এমন দাতা আর কে আছেন যিনি নিজেকে পর্যন্ত বিলিয়ে দেন? ঠাকুর বলছেন বাবুর সঙ্গে ভাব থাকলে ছোটোখাটো জিনিস চেয়ে ভৃত্যদের কাছে অপমানিত হতে হবে না। সুতরাং মালিকের সঙ্গে ভাব করাই ভালো। ঠাকুর এই ব্যবহারিক দৃষ্টি দ্বারা বিচার করে দেখছেন। একটি গল্পে আছে, সম্রাট আকবরের নমাজ পড়ার সময় এক ফকির ভিক্ষা নিতে আসেন। নমাজ শেষ হবার পর তিনি চলে যাচ্ছেন দেখে আকবর তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি চলে যাচ্ছেন। ফকির উত্তরে জানালেন তিনি সম্রাটের কাছে ভিক্ষা করতে এসেছিলেন, কিন্তু দেখলেন সম্রাট আল্লাহর কাছে নানা জিনিস ভিক্ষা চাইছেন, তাই তিনি ভিখারির কাছ থেকে ভিক্ষা না চেয়ে চলে যাচ্ছেন। তিনিও আল্লাহর কাছেই চাইবেন। আমরা যে সব দেবতার কাছে নানা বস্তু কামনা করি, তারা দেবতা বলে আমাদের থেকে শক্তিশালী ঠিকই, কিন্তু পরমেশ্বরের কাছে তারাও প্রার্থী। তাহলে এত সব দেবতা কী জন্য? আমরা প্রত্যেক দেবতাকে আমাদের বুদ্ধি অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দেশ্যের সহায়ক রূপে অথবা স্বয়ং পরমেশ্বর রূপে দেখতে পারি। দেবতা একই, পার্থক্য শুধু আমাদের দৃষ্টিতে। কালী পুজোর সময় 64 যোগিনীর পূজা সাঙ্গ করে মূল দেবতার পূজা করতে হয়। বৈধি ভক্তিতে এইটাই হয়। যাগযজ্ঞ করতে গেলে অসংখ্য দেবতাকে নিখুঁতভাবে পুজো করতে হয়, না হলে ফল লাভ হবে না। একটু অশুদ্ধ উচ্চারণের জন্য কত বিপত্তির সৃষ্টি হয়। একবার ইন্দ্রনিধনের জন্য অনুষ্ঠিত এক যজ্ঞে বলার উদ্দেশ্য ছিল ইন্দ্র শত্রু অর্থাৎ ইন্দ্ররূপ শত্রু বিনাশ হোক, কিন্তু অশুদ্ধ উচ্চারণবশত অর্থ হল ইন্দ্র শত্রু যার অর্থাৎ বৃত্তাসুর বিনাশ হোক। উচ্চারণের ভুলে শব্দটির অর্থ ভিন্ন হয়ে গেল। কিন্তু যে নিষ্কামভাবে পুজো করে তার কোনো ত্রুটি ভগবান ধরেন না, সে নির্ভয়। ভগবান কি আমাদের অমঙ্গল করার জন্য বসে আছেন? ভগবান কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। গীতায় আছে, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না বৃত্তং
জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। তবু অজ্ঞান দ্বারা মোহগ্রস্ত মানুষ তার সংশয়ান্বিত মন নিয়ে কল্পনা করে যে ভগবান আমাদের তিরস্কৃত বা পুরস্কৃত করবেন। ভগবানকে ভয় না করে ভালোবাসতে হবে। ভগবতে আছে ভক্তা সংজাতিয়া ভক্তা বিভ্রত্যুত পুলকাং তনুম। ভক্তি দ্বারা উৎপন্ন ভক্তিতে শরীর রোমাঞ্চিত হয়। নিষ্কাম ভাবের অভিমান শূন্য বৈধি ভক্তি থেকে উৎপন্ন হয় রাগ ভক্তি, ভগবানের প্রতি অনুরাগ, যার বাহ্য প্রকাশ অশ্রু পুলক আদি। কর্ম করতে গিয়ে কিছু মন্দ কাজও এসে যায়, সুতরাং তার ভয়ঙ্কর পরিণামও মেনে নিতে হবে। এটি স্বীকৃত, ধোঁয়া যেমন অগ্নিকে আচ্ছন্ন করে রাখে, মানুষের সব কর্মই তেমনি দোষের দ্বারা আচ্ছন্ন। সর্বারম্ভা হি দোষে ন ধূমেনাগ্নিরি বাবৃতা। সুতরাং এই দোষ দূর করার জন্য সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম করাই কল্যাণকর। তাতে অন্তর শুদ্ধ হবে এবং শুদ্ধ অন্তরে ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে। এখানে দোকানদারি মনোভাব নেই, এত জিনিস দিলাম তার এই মূল্য দাও। মানুষ সকামভাবে পুজো করে সর্বশেষে কর্মফল ভগবানে অর্পণ করে। পূজা পদ্ধতি এই প্রণালী শেখায়। ভগবানে ফল অর্পণ করে এই লাভ হয় যে ভগবান সেই ফল অনন্ত গুণে ফিরিয়ে দেন। কৃষক বীজ বপনের সময় মুঠো মুঠো ধান জমিতে ছড়িয়ে দেয়, কিন্তু মনে আশা রাখে যে এর অনন্ত গুণ সে ফিরে পাবে। ঠিক সেই রকম মানুষ মুখে বলছে তোমাকে দিলাম, মনে বলছে তুমি অনন্ত গুণে ফিরিয়ে দাও। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। ওং শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা।